ঢালিউডের কোনো দৃশ্য অন্য ইন্ডাস্ট্রির সঙ্গে মিলে গেলেই শুরু হয়ে যায় চুরি আর কপির রব। কিন্তু এবার ঘটল ঠিক উল্টো ঘটনা। সদ্য মুক্তি পাওয়া ইয়াশের টক্সিক সিনেমার একটি দৃশ্য দেখেই রীতিমতো নড়ে চড়ে বসেছেন দেশের সিনেপ্রেমীরা। বাথটবের মধ্যে বসে থাকা রকিং স্টার ইয়াশের শটটি দেখেই সবার চোখে ভাসছে তুফান সিনেমায় মেগাস্টার শাকিব খানের সেই আইকনিক দৃশ্যটি। তফাৎ বলতে শুধু রঙের। শাকিবের বাথটব দৃশ্যে ছিল আগুনের হলকা আর ইউলি স্টোন, আর ইয়াশের বাথটবে দেখা গেছে শীতল আর ব্লুইশ আভা। শাকিব যেখানে হুঙ্কার দিয়েছিলেন, ইয়াশ সেখানে চুপচাপ বসে। তবে ফ্রেম, গেস্টার আর স্টাইল সবই যেন এক সুতোয় গাঁথা। নেটিজেনদের প্রশ্ন, এই সময়ে সেই কপি পেস্ট খোঁজা বোধধারা কোথায়? বাংলা সিনেমা করলে দোষ, আর দক্ষিণী সুপারস্টার করলে সেটি হয়ে যায় মাস্টারপিস বা ইন্সপায়ার্ড। এমন হিপোক্রেসির জবাব কি? লেডিস এন্ড লেডিস, এক এক করকে आओगे। তবে শুধু কি কপি বিতর্ক? সিনেমা হিসেবে কেমন হলো গ্যাংস্টার ঘরানার টক্সিক ফেয়ারি টেল ফর গ্রোন আপস? পর্তুগিজ শাসন শেষের দিকে আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় অ্যাকশন আর রক্তপাতের কোনো কমতি নেই। প্রোডাকশন ডিজাইন থেকে শুরু করে গাঢ় গথিক আবহ, কারিগরির দিক থেকে এটি নিঃসন্দেহে শক্তিশালী। আর রায়া চরিত্রে ইয়াশের তো কোনো তুলনাই হয় না। স্টাইল আর আত্মবিশ্বাসের ঝলকানিতে তিনি একাই মাত করেছেন পুরো পর্দা। কিন্তু সমস্যাটা হলো, ইয়াশের এই বিশাল ইমেজের নিচে চাপা পড়ে গেছেন বাকি সব তারকা। নয়নতারা, কিয়ারা আদভানি কিংবা হুমা কুরেশির মতো নায়িকারা যেন শুধুই রায়ার গল্প এগিয়ে নেওয়ার প্রপস মাত্র। তার উপর অতিরঞ্জিত কিছু ক্লোজ আপ শট আর হঠাৎ ছুড়ে দেওয়া হেভি ওয়েট সংলাপ মাঝে মধ্যেই অনিচ্ছাকৃত হাসির খোরাক জুগিয়েছে। চিত্রনাট্যের অবস্থাও বেশ নড়বড়ে। এক মুহূর্তেই রোমান্স, আর পরের মুহূর্তেই আবার নৃশংসতা। আবেগের এমন দ্রুত পরিবর্তনে তাল মেলাতে হিমশিম খাচ্ছে দর্শক। তার উপর খলনায়কদের এতটাই দুর্বল দেখানো হয়েছে যে পুরো লড়াইটাই এক পেশে মনে হয়। সব মিলিয়ে বিশাল ক্যানভাস আর ইয়াশের কারিশমা থাকলেও অতিরিক্ত দৈর্ঘ্য আর দুর্বল গল্পের কারণে টক্সিক হয়তো সবার হজম হবে না। তবে শাকিব খানের বাথটব স্টাইল যে প্যান ইন্ডিয়া লেভেলেও প্রভাব ফেলেছে, সেটি এখন সিনেপ্রেমীদের কাছে সবচেয়ে বড় বিনোদন। রাজু আহমেদ, গ্রিন টিভি ডিজিটাল।